আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মনিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। আমি এখন যে রোগী আমার সামনে বসা, উনি পলিপসের রোগী এবং ওনার একটি ছিদ্রে অবশ্য 30%, আর একটি ছিদ্রে 95% পলিপস আছে। উনি আসছেন রংপুর থেকে। উনি রংপুর থেকে ঢাকা আসছেন, ঢাকা থেকে পরে আমার কাছে চেম্বার আসছেন। যাই হোক, মানে মোটামুটি ওনার যে পলিপের যে সমস্যাটি, সেটা আমি আগেও বলেছি যে এটি সিনাপেরিস একটি মেডিসিন, যেটি সুইজারল্যান্ডের তৈরি। এটি আমি কটন বারে লাগিয়ে ওনার নাকে জাস্ট পলিপের আক্রান্ত জায়গাতে আমি মেডিসিনটা লাগাবো, এবং সেই লাগানোর পরবর্তীতে 5 সেকেন্ডের ভিতরে এই কোষগুলি কালো হয়ে যায়, এবং এটি আস্তে আস্তে করে 4-5 দিনের ভিতরে এটি আসলে ময়লা আকার ধারণ করে এবং নাক থেকে ঝরে যায় এবং নাক পলিপ থেকে মুক্ত হয়। আমি আপনাকে কিছু বলছি, সেটা হলো যে আমি যখন মেডিসিনটা লাগাবো, একটু কামড় জন্য নাক নাড়াচাড়া করবেন না। যেহেতু দূর থেকে আসছেন, আপনার মেডিসিনটা লাগাইতে দিবেন। একবার যদি ভালো করে লাগাতে পারি, ওই একবারই যথেষ্ট। আর যদি আমার নাড়াচাড়া করেন, আমি অর্ধেক লাগালাম, তাহলে অর্ধেকটাই যাবে, অর্ধেকটা থেকে যাবে, তাহলে আবার আসবেন কষ্ট করে, ঝামেলা না। যার জন্য ধৈর্য ধরে বসবেন। হ্যাঁ, দ্বিতীয়ত এটা লাগানোর পরে নাকে যদি পানি আসে, এটা আপনার এখানে আটকে দিবেন, পানিটা নিচে আসতে দিবেন না। আরেকটা হলো যে পিছনে টান দিবেন না, এভাবে টান দিবেন না, তাহলে মেডিসিনে এটা হলো গ্যাসটা আপনার গলা পর্যন্ত চলে যাবে, ওটা একটু কষ্ট হবে। পানিটা আসলে এখানে ধরবো, ধরে আপনি পানিটা এটা শুষে নেয়। হ্যাঁ, চষে নেয়। আর আরেকটা টিপস আমি দিতেছি, সেটা হলো যে যদি চোখের পানি পারে, তাহলে এটাতে চোখ মুছবেন, এটাতে আপনার আবার চোখ মুছবেন না, কারণ এটা যদি মেডিসিন লাগে চোখে গেলে আপনার সমস্যা হবে। এইগুলো আপনার জাস্ট হলো আপনার সহযোগিতা করবেন, আর কিছু না। একটু আগে ঠিক আছে। দিয়ে নাক স্বাভাবিক রাখেন, আগে না আগে ওষুধটা লাগাই। নাকের ছিদ্র এখন বন্ধ হয়ে গেছে। মাথা সোজা রাখেন, এখন নাকের কাছে রাখেন আপনার। হ্যাঁ, নাকের পানি যদি পরে বুঝবেন না, পানিটা একটা টিস্যু ধরে রাখেন নাকের কাছে। নাক দেওয়ার যদি পানি পড়ে নাকের এটা, হ্যাঁ, ওনার এই একটা ছিদ্রে একবারে কটন বাড়ি ঢোকানো যায় না, এমন অবস্থা, মানে অনেক বড় একটা পলিপ হয়েছে। যাক, তারপর আমি উনি রোগী সহযোগিতা করছে, যার জন্য আমি ভালো করে মেডিসিনটা দিতে পারছি। আর 5 মিনিট রেস্ট নেওয়ার পরে আমি পরবর্তী ইয়েতে, আপনি কি আর একটু রেস্ট নেবেন না, বা একটা দিয়ে দেবো, তাহলে একবারে ঝামেলা শেষ হয়ে যাবে। একটু রেস্ট নেন। ওনার জন্য ওই যে ব্যথা কমার জন্য কিছু ওষুধ দেবো, এবং গাটা শুকানোর জন্য ওষুধ দেবো। এটা আপনার নাকের মাংসটা না পড়া পর্যন্ত একটু অস্বস্তি লাগবে। ময়লাটা যখন পড়ে যাবে, অনেকেরও সব ময়লা পড়ে না, লিকুইড আকারে মানে গলে যায়, এবং গলে যাওয়ার পরে অনেক সময় ওই লিকুইডটা অনেক সময় দুর্গন্ধ হতে পারে। এটা ওনারই নাকের জমানো লিকুইড, যার জন্য দুর্গন্ধ হলো, আমার কিছু করার থাকে না। আমি জাস্ট যে মেডিসিনটি দেবো, এগুলো শুকানোর কাজ করবে, এবং আস্তে আস্তে এই লিকুইডটা পড়তে পড়তে একসময় গিয়ে স্বাভাবিক হয়ে যায় এবং নাকটা ক্লিয়ার হয়ে যায়।
তো আমার সাথে পরামর্শের জন্য আমার মোবাইল নাম্বার 01733162976। আপনারা সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।